আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। একটু বাইরে গিয়েছিলাম বাজারে। এই যে এখন দেখে শুনে দু একটা শাকসবজি নিয়ে নিচ্ছি। আসলে বাজার করতে যাইনি, গিয়েছিলাম ছোট মেয়ের পাখির জন্য খাঁচা কিনতে। কিন্তু বাজারের এত টাটকা শাকসবজি দেখলে আর লোভ সামলাতে পারলাম না, কিছু সবজি নিলাম। বাসায় চলে আসলাম, তারপরে একটু চা নাস্তার ব্যবস্থা করলাম। একটু সেমাই রান্না করেছি আর চা বানিয়ে নিয়েছি। এখন নাস্তা করে চলে যাব রান্নায়। আমি আজকে মুরগির মাংস রান্না করব আর উস্তা ভাজি করব। বাসার থেকে যাওয়ার আগেই আমি মুরগির মাংসটা একদম রেডি করে রেখে গিয়েছিলাম। এখন চুলায় দিয়ে দিব। মাশাআল্লাহ, মুরগিটা রান্না খুবই সুন্দর হয়েছিল। আমি মশলাটা কষতে দিয়ে দিয়েছি। এখন মাংসটা ঢেলে দিব ওর ভিতরে। মাংসর ভেতরে দু একটা আলু দিয়েছি। আসলে আমার কথা কুহু আলু খেতে খুব পছন্দ করে, মাংসর থেকে ওরা মাংসর আলুটাই বেশি পছন্দ করে। আর বাজারে গিয়েছিলাম আসলে মূলত ছোট মেয়ের পাখির খাঁচা কিনতে। আপনারা দেখছেনই যে ও খাঁচা হাতে করে দাঁড়িয়ে আছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মুরগির মাংসটা কষা শেষ। এই দেখেন বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম একটু, এই দেখেন কারেন্ট চলে গেল। আর কখন আসবে কি জানি, একে তো ছাই তার উপর বাতাস, কারেন্ট তো এমনিই থাকে না। আমি এই যে উস্তা ভাজিটাও চুলায় দিয়ে দিয়েছি। মুরগির মাংসটাও আমার রান্না শেষ, আর একটু ঝোল কমাবো। তারপরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিব এর ভেতরে। আর উস্তা ভাজিটায় যে রান্না শেষ, মানে আমি বেশি ভাজা ভাজা করি না, একটু খসখসা ভাব রাখি। আর এই মাংসটা আমি ঢেলে নিয়েছি, উস্তা ভাজিটাও আমি ঢেলে নিয়ে আসছি। এখন খেতে বসে পড়ব আমরা সবাই। আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।